শেষ পর্যন্ত নবুয়ত আর বেলায়েতের কারবারি থাকবে। প্রথমে বেলায়েতের পক্ষে গান করে নবুয়তের মধ্যে আমার কাছে জিজ্ঞাসা রাখলেন যে নবী তো এই দুনিয়াতে আইসা নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবী তো আগেই নবুয়ত পায়া নবী হয়েছে। যখন কোনো কিছুই ছিল না তখনও আমার নবী নবী, তাইলে নবী থাকলে তো উম্মত থাকতে হবে। যখন কোনো সৃষ্টি ছিল না, কোনো মানুষ জিন ইনসান কোনো কিছুই ছিল না, তখন নবীর উম্মত ছিল কারা? একটি প্রশ্ন এই জায়গায়। আরেকটি প্রশ্ন হলো, গুরুর কাছ থেকে শিষ্য কোনো কিছু নিতে গেলে কর্ম করে নেওয়া লাগে নাকি? কি বাবা, কর্ম করে নিতে হয় না? আমার দয়াল নবী যে নবুয়ত প্রাপ্ত হইল, সে কি কর্ম করে নবুয়ত প্রাপ্ত হইছে? তিনটা কর্ম ছিল তার। এই তিনটা কর্ম কি? যদিও প্রশ্ন দুইটাই কাছাকাছি, কিন্তু তার বন্টনটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে বন্টন করা হয়েছে। আর বেলায়েতের বিষয়ে বেশ মূল্যবান কিছু কথাও আমরা শুনলাম, বা এটা শোনাটাই স্বাভাবিক। উনি বলবে এটাই স্বাভাবিক, কারণ উনিও তো একজন খেলাফতপ্রাপ্ত মানুষ। এখন তো ভাই অনেকটা এলোমেলো হয়ে গেছে, কর্ম ছাড়াও খেলাফত দেয়া দেয় যদি কটা টাকা পয়সা দেয়, আর দয়াল যদি একটু অর্থের অভাবে থাকে। কি দেয় না বাবা? দয়ালের অর্থের অভাব, কিন্তু এমন শিষ্য একটা পাইছে টাকার অভাব নাই। বাবারে যদি 2, 4, 5, 10 লাখ দিয়া দেয়, এখন বাবাই না দিয়া যাইব কই? কারণ বাবারে দিছে, বাবাও তো একটা কিছু দেওয়া লাগে। এই যে বর্ণনাটা করলাম, বর্তমানে এই পীরের সংখ্যাই বেশি। কর্ম কইরা যে বেতন নিছে এই মানুষের সংখ্যা খুব কম। তবে এই জন্য একটা কথা বলা আছে যে ধরার আগে একটু যাই না শুনা বুঝা দইর। তুমি যে ধরতাছ অরিজিনাল পাইতাছ নাকি ব্যবসায়ী পাইতাছ, একটু বুঝা লও বাবা। অনেক বড় সাইনবোর্ড দেওয়া, আস্তে আস্তে অনেক বড় সাইনবোর্ড দেওয়া, সন্ধ্যা হইলে আবার ভিতরে বাতি জ্বলে চকচক করে। নাম নাই নাই বললাম, অনেক বড় দরবার, অনেক বড় সাইনবোর্ড। দেখা দেখি যায় চাদর দইরা বা আসল দইরা গামছা দইরা মুড়ি দইছে, পরে দেহে দোকানও মাল নাই, খালি দোকান। আছে না এরকম বাবা? আমরা ওই খালি দোকানে গেলে তো লাভ নাই। বড় সাইনবোর্ড নাই কিন্তু দোকানে মাল আছে, ওই মালটার আমার দরকার। কি ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি প্রশ্নের জবাব করব ইনশাল্লাহ, চেষ্টা করব। আর একটা কথা আমার ভাই বলছে যে সবাই বলল ঢাকা থেকে আসছে, কিন্তু ভাইয়ে কয় শেরপুর। আমি যদি ওইটুকু বাকি না রাখতাম তাইলে এই ফিনিশিংটা তো হানিফ সরকার দিত না। আমরা বাংলাদেশ বাউল সমিতির সদস্য 2 জনেই, কার্যকরী কমিটির মধ্যে আছি 2 জন। সারা বাংলাদেশের মধ্যে 27 জন কার্যকরী কমিটির মধ্যে, তার মধ্যে আমরা 2 জন আছি। বর্তমান ঠিকানা থাকি ঢাকায়। আসলে ঠিকানা আর কি কম, এখন আর কোয়া লাগে না, জানেই মোটামুটি সবাই। কারণ ওই যে ইউটিউব খুললেই দেখা যায় যে বাংলাদেশ বাউল সমিতির অফিসে আমরা লাইভে আছি। যেদিন গান না থাকে এই দিনই লাইভে থাকি, জানে অনেকেই। যাক, আর আরেকটা কথা না বললেই নয়, আমি আপনাদের এই এরিয়াটার মধ্যে একেবারেই নতুন। আসছি আশেপাশে কয়েকটা থানায় আসছি। এইবার মনে হয় বেশি আসা হবে, মানে এই সিজনের শুরুতে যে কয়টা বাইনা পাইছি তার মধ্যে বেশিরভাগ টাঙ্গাইলে। আর আমি সারা বাংলাদেশে যত ডিস্ট্রিক্টে গেছি, আমার মনে হয় আদব কায়দার দিক থেকে টাঙ্গাইল জেলাটা শ্রেষ্ঠ। এই যে আদব কায়দা, গুরু ভক্তি, এই বিষয়টার মধ্যে টাঙ্গাইল জেলা শ্রেষ্ঠ। এরপরে আরেকটি জেলা পাবেন মানিকগঞ্জ, কারণ এই 2টি জেলার মধ্যে গুরু ভক্ত মানুষ বেশি। আর যেখানে গুরু শিক্ষা বেশি থাকে ওখানের মানুষগুলি এমনিতেই শিক্ষিত। আপনি বিসিএস ক্যাডার হইলেই লাভ কি যদি আপনার আদব না থাকে? কি বাবা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হওয়া যায়, হচ্ছে।
মাদ্রাসায় পড়লে হাফেজকারী মাওলানা মুফতি হওয়া যায়, হচ্ছে। কিন্তু হাফেজকারী মাওলানা মুফতি হয়েই কি লাভ যদি মা বাবার খেদমত না করে? ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইলেই লাভ কি মা বাবারে যদি বৃদ্ধাশ্রম রাইখে আসে? এদের তো মানুষ বলার প্রয়োজন নাই। গুরু দীক্ষায় যে দীক্ষিত হয় আমি মনে করি ওই মানুষটাই স্বয়ংসম্পূর্ণ হয়। যে বিদ্যা বাবা কোনো পাঠশালাতে নাই, একমাত্র গুরুর দরবারে পাওয়া যায়। একটা গান করি নবীর শানে, নবুয়তের মালিকও যিনি, বেলায়েতের মালিকও তিনি। একজনই মালিক, এক বাবার ঘরেই অনেক সন্তান থাকে, কি থাকে না? হয়তো যার যার জীবন কাহিনীটা আলাদা, আর কিছু না। বেলাটা দেন। পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পড়ো মুমিন। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই রাহমাতুল লিল আলামিন। মনের দুঃখ কারে কই মোরে ভাই, বর্তমান যে আমাদের বাংলাদেশের অবস্থা, বর্তমান যেটা চলতেছে, আমরা কিন্তু বেশি একটা শান্তিতে নাই। আজকে অনেক গায়ক বায়না মিস না করে দিছে, কেউ পারমিশন পায় নাই, আবার কোনো গায়কেই বায়না ছাইরা দিছে যে না রিক্স নিয়ে গানে যাব না। কোন দিক দিয়ে কি একটা ক্ষতি হয়ে যায়। কিন্তু চিন্তা করলাম গুরু ভক্ত একটা দেশে গান, এই গান না করা যাইব না। যত রিক্স হোক সব দয়ালের উপরে বার রাইকা রওনা দিয়ে দিছি, দয়াল ঠিকই পৌঁছাই দিছে। আপনারাও দোয়া রাখবেন যেন আবার সহি সালামতে আমরা যাইতেও পারি, কারণ আপনারা সাধুগুরু মানুষ, আপনাদের দোয়া এটা অনেক মূল্যবান বিষয়। আমাদের বাংলাদেশে কিছু কিছু নামদারি আলেম ওলামায়ে কেরাম বাইরে হইছে, এরা ইদানিং কইয়া বেড়াইতেছে আস্তে হজ করতে গেলে মক্কার হজ আদায় করলেই হয়ে যায়, মদিনা যাওয়ার কোনো দরকার নাই। ইউটিউব ঘাটলেই দেখবেন এই কথাগুলি পাবেন। মক্কার হজ আদায় করলে হয়ে যায়, মদিনায় যাওয়ার দরকার নাই। তারপরও যদি কেউ যায় বেড়াইতে যাইলে যাইতে পারে। আমি জীবনের প্রথম যেদিন এই বাক্যটা শুনলাম, শুই না এখন তো মোবাইলে দেখতেছি, আমি ঘৃণা পোষণ করছি ওই লোকটার প্রতি। বলছি মালিক তুমি তারা হেদায়েত দান করো। আল্লাহর রাসূল বলছে যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মদিনা মনোয়ারায় আইসা আমারে সালাম দেয়, তারে সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায়। পরাণ ভরে মধুর সুরে, পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পড়ো মুমিন। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। নবী আমার শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। এই ভোকালটা বাড়ানাই যে সাইড ভোকালটা। নবীর নূরে পরওয়ারে সকল কিছু সৃষ্টি করে। নবীর নূরে পরওয়ারে সকল কিছু সৃষ্টি করে। চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা
চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আসমান জমিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন বাঁশি পারবে নিজে মাওলা দরুদ পড়ে নূর নবীজির উপরে নিজে মাওলায় দরুদ পড়ে নূর নবীজির উপরে ফেরেশতা যত হইয়া নত ফেরেশতা যত হইয়া নত নবীর নামেই করে তাজিম নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন কান্দিবারে বৈদেশী পাইতে দিদার মনুদাসী কান্দিবারে বৈদেশী পাইতে দিদার মনুদাসী নবীজি আমার ইমামের ইমাম নবীজি আমার ইমামের ইমাম নবীজি ইমামুল মুত্তাকিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন পরাণ ভরে মধুর সুরে পরাণ ভরে মধুর সুরে নবীর দরুদ পরমমিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাগারে গোপন আল্লাহর ইচ্ছে হলো নিজেকে প্রকাশ করার জন্য ছিল আল্লাহ একেশ্বর কেহ না তার ছিল দুসর নবী ছিল নূরে মিশে তার এশক আল্লাহ নূরের সাথে ইচ্ছে হলো প্রেম খেলাইতে সময়ন্তে মারিল ঝংকার একা একা প্রেম চলে না ভাবে আমার সাইরাব্বানা একজন মাসুকের দরকার আল্লাহ গোপন আল্লাহ একা আল্লাহর ভালো লাগে না প্রেম খেলার বাসনা জাগলো তাই তো আল্লাহ সৃষ্টি করলো নূরে মুহাম্মদীকে এই নূরে মুহাম্মদী সৃষ্টির আগেও সৃষ্টি হয়েছে
কি সৃষ্টি হয়েছে এটা হানিফ সরকার ভাই বইলেই গেছে। নূরে মোহাম্মদীকে সৃষ্টি করার পর এই নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? নূরে জবাব আসে আনতানা আনতানা। অবশেষে এই নূরকে কিছু শাস্তি প্রদান করে, জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, জবাব আগেরটাই। পরে এই নূর থেকে খণ্ড করা হলো, অবশিষ্ট খণ্ডকে জিজ্ঞাসা করে আলাস্তু বিরাব্বিকুম, তখন এই নূরে স্রষ্টার পায়ে ভক্তি দেয়া বলে ইয়া কালুবালা, আমি তোমার। যখন ইয়া কালুবালা বলে, যখন মালিকের পায়ে ভক্তি দেয়, তখন আমার মালিকের রহমতের দৃষ্টি ছুঁড়ে একজন গুরুকে যদি তার ভক্ত গিয়া ভক্তি দেয়, তাইলে গুরুর দৃষ্টিটা ভক্তের কোন জায়গায় পড়ে? যে জায়গায় দৃষ্টিটা পড়ছে ওই জায়গাতেই মোহরে নবুয়ত। একটা গানও আছে এখানে, মাওলার রহমতের দৃষ্টি হইতেই সৃষ্টি নবুয়ত। তো এই যে আগে অস্বীকার করলো, পরে স্বীকার করলো, পরে যে স্বীকার করছে এই স্বীকারের মধ্যেই তার তিনটা কর্ম হয়ে গেছে। কারণ আমি তাকেই ভক্তি দিব যার প্রতি আমার মন টানবে, নাকি? তাইলে আগে বিশ্বাস, পরে ভক্তি, আর ভক্তি দেওয়ার পরে যেটা হয় এটা হইতেছে প্রেম, নাকি? বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা কর্ম আমার দয়াল নবী ওই সৃষ্টির জগতেই তার ছিল। এই কর্মগুলি করার পরেই স্রষ্টা তাকে মোহরে নবুয়ত দান করছে। এখন উম্মতকে, উম্মত তো হ্যাঁ নিজেই, তখন তো কোনো সৃষ্টি নাই। উম্মত শব্দের অর্থ কি? উম্মত শব্দের অর্থ হইতেছে পাগল। উম্মাত থেকে উম্মত শব্দ, তো উম্মাত মানে পাগল। আমরা সকলেই পাগল। আমরা কার পাগল? আমার নবীর পাগল। এই জন্য আমরা নবীর উম্মত, নাকি? তে স্রষ্টা নিজে পাগল হইয়া তার নবীকে সৃষ্টি করছে, সে নিজে তার প্রেমে মইজা তাকে মোহরে নবুয়ত দান করছে। ওই সময় আর কোনো সৃষ্টি নাই। সৃষ্টি বলতে দুইজনই, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার দয়াল নবী। তে একজনই যেহেতু ছিল, তাহলে ওই দুইজনের মধ্যে আশেকার মাসুক, ওই দুইজনের মধ্যেই নবী আর উম্মত। কিছু কিছু সময়ে গুরু আর শিষ্য 20-20 হয়ে যায়। ভক্তের স্থানটাও কিন্তু বাবা 19 আর 20, নাকি? গুরু থাকে 20, ভক্ত হইতেছে 19, কিন্তু যখন তারে দান কইরা ফেলায় তখন কিন্তু সমান সমান হয়ে যায়, নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকে বলা হয় কালেমায়ে তাইয়্যিবা। এই কালেমা তাইয়্যিবার লিখতে গেলে 24টি হরফ লাগে। 12 হরফে লা ইলাহা ইল্লাল্লাহ আর 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি? তে যেটা আল্লাহর বাণী এটা কি ফরজ না? আর যেটা নবীর বাণী এটা কি সুন্নত। এই কালেমাটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটুকু হয়ে গেছে সুন্নত। কারণ আমার দয়াল নবীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই জপনাটা আসছিল, এই জন্য এটা সুন্নত। আর আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য ওইটুকু হয়ে গেছে ফরজ। তাইলে এখানে হরফও সমান সমান, আবার মানের দিক দিয়েও কিন্তু সমান সমান। মানের দিক দিয়ে সমান সমান মানে ওই আগায় গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু ফরজ যে হতো, তাহলে ফরজ বড় সুন্নত ছোট, নাকি? তে এই হলো প্রশ্নের জবাব। অনেক সুন্দরভাবে আগেই বলেছি যে যদিও একই জায়গায়, কিন্তু বন্টনটা অনেক সুন্দর আস্তে। এখন যেহেতু অনেক দিন পরে হানিফ সরকারের লগে গান, অনেক দিন পরে আমরা দুইজনে প্রায় 12-13 বছর আগে একটা গান হয়েছিল জয়না বাজার।
এক রাত্র গান গাইছি, গাওয়ার পরে কয় না আমাদের মন ভরে নাই, আরেক রাত্র গাইতে হবে। দুই রাত্র হয়েছে একই মঞ্চে গান। আসলে তেমন একটা গান পরে না। আবার এই যে গত বছর একটা গান হয়েছে, আজকে অনেক দিন পরে পালাটাও নবদ বেলায়েত, যেহেতু আমার ভাই নিজেই পিসাব মানুষ আর পালাটাও ওইভাবেই পড়ছে, তাহলে দু একটা কথা মন খুইলে ইজি গানও যায় নাকি? হ্যাঁ, ওই যে বেলায়েত কবে পাইলো, কোন রাস্তায় গেল, কেমনে, বেলায়েতের রং কি, সুরত কি, এইগুলি জিগাইতাম না। আমার একটু জানার বিষয়, আপনি বলবেন। গুরু মুর্শিদের কাছে মানুষ যায় নিজে পরিপূর্ণ হওয়ার জন্য নাকি? হ্যাঁ, যার সবকিছুই আছে তারটা যেন ঠিক থাকে এই জন্য যায়, আর যারটা হারায় গেছে তারটা যেন পূরণ হয় নাকি? আমার একটু জানার বিষয় ভাই, মুর্শিদ গুরুর কাছে চিকিৎসক নাকি? মুর্শিদের চাইতে বড় কোনো চিকিৎসক নাই। আপনি একটু জবাব করবেন। অনেক মানুষ আছে সারাটা জীবন বইরে আকাম কুকাম করতে করতে চাপা চুপা চায়ের কাপ বানায় লাইছে, মানে সারা জীবন উল্টা পাল্টা করছে। এখন শেষ বেলায় এসে মনে হয়েছে যে দয়াল ছাড়ার কোনো গতি নাই, একবারে সব কিছু 16 আনা দৈরেই হারায়া পড়ে গেছে। আপনার এনো বেলায়েতের বাদশার কাছে গেছে সবকিছু হারায়া, এটা পূরণ হওয়ার রাস্তাটা কি কি আছে না? যে সব শেষ, একটাই ভরসা আছে, যদি দয়াল দয়া করে তাইলে আমি পূর্ণ হইতে পারবো, আশা নিয়ে যায় নাকি? পূরণ হওয়ার কোনো রাস্তা আছে কিনা, যদি থাকে তাইলে এটা কিভাবে সম্ভব? হারাই গেছে তো এক। আর দ্বিতীয়ত কথা, যার আছে ও ঠিক রাখার রাস্তাটা কি? যা মানব কল্যাণে কাজে লাগে ওই কথাই আমার জিজ্ঞাসা। একজনের আছে সে ঠিক রাখবে কি কৌশলে, কিভাবে, আর যার হারায় গেছে ও খুঁজা পাইব কি করলে। এই দুইটা বিষয় একটু বর্ণনা করবেন। আশা করি যারা ভক্ত শ্রোতা আছে, গুরু ভক্ত যারা আছে তাদের কাজে লাগবে। আস্তে সারা জীবন বইরা বয়াতি দিয়া গান গাওয়াইতাছে, গান শুনতাছে, 16 আনা পুঁজি কি হেইটাই এখনো বুঝে না। সাধকেরা লেখছে 16 আনা পুঁজি নিয়ে আইলাম, সব খায়া ফেলাইছি, এখন দেনা কি? গানের মধ্যে বলছে না, যারা গান গায় এরা মুখস্থ করে গান গায়, অনেক গায়ও কেউ জানে না 16 আনা পুঁজি কারে কয়। আইসি ল্যাংটা যাই মুলেংটা নাকি? মিথ্যা কথা। সোনার চেইন ছিল না গলায়, মানি ব্যাগ ছিল না, খালি গায়ে আইসি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, তাইলে 16 আনা পুঁজি কি? অনেকেই 16 আনা পুঁজি কি এইটাই বুঝে না। ঠিক রাখা তো পরের কথা, পুঁজি তো বুঝে না। এই জন্যই জিজ্ঞাসা করলাম, যারা আছে ও কেমনে ঠিক রাখবো, আর যার নাই হ্যাঁ পূরণ করবো কেমনে? এই দুইটি কথা। বেলাটা দেন। আমি যার লাগিয়া ভবে আইলাম, আমি যার লাগিয়া ভবে আইলাম, তারেই যদি পাইলাম না, জানলে ভবে আইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আইতাম না। আসা যাওয়া দুইটাই যন্ত্রণা, আসা যাওয়া দুইটাই যন্ত্রণা। আমি বারেক বৈদেশী যেদিন এই দুনিয়াতে আসছি, মায়ের গর্ভে ছিলাম অনেক দিন, মায়ে অনেক কষ্ট করছে আমারে নিয়ে, কি করে নাই?
আর প্রসব ব্যথার যে কি জ্বালা, যে মা না হইছে সে তো আর জানে না। একটা সন্তান প্রসব করতে গিয়া অনেক মা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়, তবুও বলে আমার সন্তানটা দুনিয়াতে বাইসে থাকুক। আবার দুনিয়াতে আসার পর আমারে লালন পালন করতে আমার বাবারও অনেক পরিশ্রম করতে হয়েছে। নিজে একটা চা না খায়া, নিজে একটা পান না খায়া 10 টাকা বাঁচায়া ওই 10 টাকা দিয়ে আমার লাইগা কোনো কিছু নিয়ে আইছে। আমার বারেক বৈদেশি খাইব না। আবার আমি যখন বুঝলাম দুনিয়ার মায়া জালে যখন আমি আবদ্ধ হয়ে গেলাম, আমার তো আর যন্ত্রণার শেষই নাই। কুল্লু নাফসুন জায়গাতুল মাউত, প্রত্যেকটি নাফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাবা মরার যে কি জ্বালা, যে না মরছে হেও জানে না। যে না মরছে হে কি মরার জ্বালা কি জানে? জানে না। তাইলে আসাটাও যন্ত্রণা, যাওয়াটাও যন্ত্রণা। আবার এই দুইটা যন্ত্রণাই আপনার সার্থক যার জন্য আসা তারে যদি পাই। কি জন্য আসলাম? বাড়ি গাড়ি সুন্দর নারী, এই জন্য? আমাকে কেন মালিকে পাঠাইলো, আবার কেন নিয়ে যাবে? আমার মালিকটা কে? যে মালিকের চাকরি আমি করি, ওই মালিকের সন্ধান যদি পাই তাইলে আমার মানব জন্মটা ধন্য। তাই সাধক অনুরাগের কথা দিয়ে গান লিখছে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না, যার লাগিয়া ভবে আইলাম তারই যদি পাইলাম না। আসা যাওয়া কি যন্ত্রণা ভবে, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না, আমি জানলে ভবে আড়াইতাম না। যেমন মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। বর্তমান যুগের ফুলাবান যারা মাক্কাল ফল চিনে না, কি চিনে? আরে আমরা যে ওই যে ঢেকি দিয়া বাড়া বানতো আমাদের মা বোনরা, এই ঢেকি তো আমাদের ছেলে মেয়েদেরকে জাদুঘরে নিয়ে দেখাই তৈব। ঢেকি কইলে গো বাবা ঢেকি কি? কারণ এটা তো নাই, এখন তো সব মেইলে। মাক্কাল ফল এটা এমন একটা ফল আপেলের মতো সুন্দর, কিন্তু এটা ভাঙলে ভিতরে মনে হয় বিড়ালের পায়খানা। এই দুনিয়াটাও বাবা আপেলের মতো সুন্দর, ভিতরে ওই যে হেডা। মাকাল ফল দেখিতে ভালো, উপর লাল তার ভিতর কালো, আগে জানতাম না। আমি না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না। আমি না জানিয়া মাকাল খাইয়া বিষের জ্বালায় বাঁচি না, জানলে ভবে আড়াইতাম না। ভাই রে ভাই, আমি মহাজনের সালান লইয়া আইলাম 16 আনা। আমি মহাজনের সালান লইয়া
পাইলাম 16 আনা, এখন লাভে মূলে সব হারাইয়া চালানে খেয়ে হইলাম দেনা। আমি লাভে মূলে সব হারাইয়া চালান খেয়ে হইলাম দেনা। জানলে হবে আড়াইতাম না আসা যাওয়া, ভাই রে ভাই দেখি ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। ওই পারে মথুরার বাজার, পার হইয়া যায় সব দোকানদার, আমি পারলাম না। জং বাহাদুর বলে কেউ মানলে মানো, নিজের চিন্তায় বাঁচি না। জং বাহাদুর বলে কেউ মানলে মানো, না মানলে নাই, নিজের চিন্তায় বাঁচি না। জানলে ভবে আড়াইতাম না আসা যাওয়া, কি যন্ত্রণা ভবে আসা যাওয়া, কি যন্ত্রণা জানলে ভবে আড়াইতাম না। আমি জানলে ভবে আড়াইতাম না।